আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের এর মধ্যে ঠিক এরকমভাবে স্টাইলিশ সিঙ্গেল নাম কিভাবে লিখবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারছো আমার এই মধ্যে একটি নাম রয়েছে, কত সুন্দর করে স্টাইলিশ করে সিঙ্গেল নামটা রেখেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা ঠিক এরকম কি করে স্টাইলিশ সিঙ্গেল নাম লিখবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও। আর যদি আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি। বন্ধুরা, প্রথমে তোমাদের যে কাজটি হতে হবে, প্রথমেই তোমরা ইমোটা, যে ইমোতে তোমাদের স্টাইলিশ করে সিঙ্গেল নাম লিখতে চাও অবশ্যই তোমাদের সেই ইমোটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ইমোটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ইমো প্রোফাইলে তোমরা জাস্ট একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। এদের উপরে দেখতে পাচ্ছ একটি কলম আইকন রয়েছে, জাস্ট কলম আইকনে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাদের নেমটা এখানে চলে আসবে, এখানে নেমের উপরে ক্লিক করে দিয়ে নেমটা এখান থেকে কেটে দেবে। কেটে দেওয়ার পরে এখান থেকে তোমাদের বড় হাতের নামটা লিখতে হবে, বড় হাতের। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার নাম দিব, তাই এম দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি সোজা বেরিয়ে চলে যাব। এখান থেকে কিন্তু তোমাদের অন্য ধরনের কোনো স্পেস দিলে হবে না, তোমাদের কিছু জাপানি স্পেস তোমাদেরকে দিতে হবে। সেই জাপানি স্পেসগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা, আমি এখানে কিছু জাপানি স্পেস ডাউনলোড করে রেখেছিলাম, সেই জাপানি স্পেসগুলো আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দুইটা জাপানি স্পেস রয়েছে, দুটোটা স্পেস আমার লাগবে। তো বন্ধুরা, এখান থেকে তোমাদের মাঝখানের যে এটা রয়েছে মাঝখানের অংশটুকু নিয়ে নিবে, বাইরের অংশটুকু না, শুধু মধ্যের অংশটুকু তোমরা এখান থেকে নিয়ে নিবে। মধ্যের অংশটুকু এখান থেকে কপি করে নেবে। কপি করার পর জাস্ট এখান থেকে তোমরা চলে যাবে আবার এই মতে যাওয়ার পর এখানে আবার এটা প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর এখন দিবে বড় হাতের আই দেওয়ার পর আবার এই স্পেসটা এখানে বসিয়ে দিবে। তো আবারও বড় হাতের এলটা দিয়ে দিবে। এলটা দেওয়ার পর আবার একটি স্পেস এখানে বসিয়ে দিবে, এল ওখান দিয়ে দিবে বড় হাতের ও দেওয়ার পর আবারও তোমরা এখানে একটি স্পেস বসিয়ে দিবে। স্পেস বসিয়ে দেওয়ার পর MILON এখানে আবারও বড় হাতের এনটা দিয়ে দিবে। দেওয়ার পর আবারও এখানে স্পেসটা তোমরা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখানে তোমাদের দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা তোমাদেরকে এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে চলে যাবে, জাস্ট এখান থেকে এটা কপি করে নেবে। কপি করার পর জাস্ট তোমাদের ইমোতে চলে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমার নামটা এখান থেকে আমি কানেক্ট করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে তোমাদের এখন এটা সেভ করলেও সেভ হবে না, তোমাদের জাস্ট একটি VPN সিলেক্ট করতে হবে। জাস্ট কয়েক মিনিটের জন্য তোমাদের একটি VPN ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, VPNটা ডাউনলোড করতে হলে তোমাদের সোজা চলে যাবে গুগল প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে এদিকে চার্জ করবে ফ্রি VPN, ফ্রি VPN। তো বন্ধুরা, ফ্রি VPN লেখার পর ঠিক এরকম অনেকগুলো VPN তোমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটি VPN রয়েছে, জাস্ট এই VPNটা তোমরা ডাউনলোড করবে। তো বন্ধুরা, ভালো করে দেখে রাখো VPN-এর লোগোটা। তো বন্ধুরা, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আমি ওপেন করে দিলাম, VPN-টা ওপেন করে দিলাম। জাস্ট কয়েক মিনিটের জন্য তোমাদের একটি VPN চালু করতে হবে। VPN-টা চালু করার পর জাস্ট একটু ওয়েট করবে। তো বন্ধুরা, ঠিক এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে, যেখানে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবে। জাস্ট একটু ওয়েট করবে, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর অটোমেটিকই তোমাদের সামনে চলে আসবে।
তো বন্ধুরা এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে তোমাদের জাপান সিলেক্ট করে দিবে। এখান দেখতে পাচ্ছ জাপান রয়েছে, তোমরা এই জাপানটা এখান থেকে সিলেক্ট করে দিবে। জাপান সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট বেগে চলে আসবে। বেগে আসার পরে এখানে দেখতে পাচ্ছ একটু পাওয়ার বাটনের মধ্যে একটি অপশন রয়েছে, জাস্ট এটা একটি ক্লিক করে দিবে। ক্লিক করবা দেখতে পাচ্ছ এটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে জাপানটা যদি সিলেক্ট নাও আবারও তোমরা জাপানটা সিলেক্ট করে নিতে হবে। যদি অ্যাড আসে অবশ্যই অ্যাডটা এখান থেকে কেটে দিতে হবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা এই জাপানটা সিলেক্ট করে দিবে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার জাপান সার্ভারটা অ্যাড করা শেষ। এখান থেকে তোমরা এখন সোজা চলে যাবে তোমাদের ইমোতে যাওয়ার পর জাস্ট এখানে টিক মারে ক্লিক করে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নামটা কি সুন্দর করে স্টাইলিশ করে সিঙ্গেল নাম হয়ে গেছে। তো তোমরা আশা করি এইভাবেই তোমরা স্টাইলিশ করে নাম লিখতে পারো। তো বন্ধুরা তোমাদের জন্য এই স্পেসগুলো আমার ভিডিওতে দিয়েছি, সেই স্পেসগুলো তোমরা খুব সহজেই এই স্পেসগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করি ভিডিও বুঝতে পেরেছো। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।